সো আজকের ভিডিওটা একদম আজাইর একটা ভিডিও। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে দেখবেন। আর মূল্যবান সময় নষ্ট করে ভিডিও দেখার দরকার নাই, কারণ এটা একটা অর্থহীন ভিডিও মনে হলো তাই বানাচ্ছি আর কি। যাই হোক, এই জিনিসটাকে কেউ চেনেন? এটা এটার অবস্থা কেরোসিন। এটা হচ্ছে ইউনিলিভারের পিওরিটির যে একটা কিট থাকে, সেই কিট। এটা শেষ হয়ে গেছে কিটটা। তো এই কিটটা নিয়ে একটা ভিডিও করলাম। কি করেছি জানেন? এটা আমি ভাঙছি আজকে। মনে হলো তাই ভাঙবো, ভেতরে কি আছে দেখার জন্য, তাই ভাঙলাম। তো ভাঙতে যেয়ে দেখলাম এটা যদি প্লাস্টিকের, কিন্তু এত হার্ড প্লাস্টিক, এটা ভাঙতে গিয়ে মোটামুটি অবস্থা কেরোসিন। এই যে ভাঙার সময় এটা ব্যবহার করেছি হাতুড়ি, তারপরে এটা লেগেছে, সব মিলিয়ে ফাইনালি ভাঙতে পেরেছি। সো ভাঙার ব্যাপারে সাকসেস। কি কি পেলাম সেটা আপনাদের একটু দেখাই। প্রথমে এই তলারটা যদি এটা একদম শেষ করে ফেলি, এটা লাস্টে ভেঙেছে অবশ্য। প্রথম সফল হয়েছে এই অংশটা আলাদা করতে। দেখেন ভিতরে কত কিছু। এই উপরের অংশের মধ্যে কিছু নাই। এটা এখান থেকে বের হচ্ছে এরকম একটা ক্যাপ। আর এটা কিন্তু দেখেন পাম্পের মতো। হ্যাঁ, প্লাস্টিক। এটাও প্লাস্টিক, এটা উপরে ক্যাপের মতো দেওয়া ছিল। আচ্ছা, এরপরে আসলো এটা। এর মধ্যে থেকে এই যে এই জিনিসটা, ওই যে দেখেন না যে রেড সিগন্যাল দেখায়, আস্তে আস্তে নেমে যায়। এই যে এটা নেমে যায়, এরকম আস্তে আস্তে নামে। ভেতরে যে সাদা অংশটা থাকে সেটা সামান্য একটু অংশ আছে আমার কাছে বসে দেখেন। এটা এটা আমি ভেবেছিলাম গুঁড়া কিছু হবে, কিন্তু অল্প যে একটু অবশিষ্ট আছে, এটা তো আমি যখন হাতে ধরছি বুঝতেই পারছি এটা শক্ত, এটা হার্ড জিনিস। আর এটা মূলত ট্রান্সপারেন্ট একটা জার, প্লাস্টিকের, কিন্তু নিচের যে কালার অংশটা দেখছেন এটা পানির কারণে কালার হয়ে গেছে। অলরাইট, আমি কি কি পেলাম সেটা দেখাচ্ছি। এরপর এই অংশটা মনে হলো একটু দেখা দরকার, এটা এরকম কাভার করা ছিল। হ্যাঁ, তো মনে হলো যে এই যে অংশটা, মানে উপর দিয়ে পানি ঢোকে আর একদিক দিয়ে বের হয়ে যায়, কি আছে এর মধ্যে। তো সেটা দেখেন, নিচের অংশ এটা, আর উপর হচ্ছে এটা। দুটোর লাইন কিন্তু দুই দিক দিয়ে। হ্যাঁ, দুটো, মানে ভেতরে জটিল একটা মেকানিজম আছে। চমৎকার একটা ব্যাপার। তো সব মিলিয়ে ভেঙে চুরে এটা পেলাম। তো যারা, মানে আমি প্রথমে বলেছি অর্থহীন একটা ভিডিও, তো এটা জানার পরেও যারা ভিডিও দেখছিলেন তাদের জন্য একটা মেসেজ দিচ্ছি আর কি, যে ভিডিওটা একেবারেই অর্থহীন না। এটা জাস্ট কৌতূহলবশত ভেঙেছি, আর কোনো কিছু না। তো এটা কৌতূহল মেটাতে গেলে, ধরেন আপনি যদি বিজনেস করে থাকেন বা যে কোনো একটা পেশায় যদি ট্রাই করতে চান, কোনো একটা বিজনেস ট্রাই করতে চান, তাহলে আপনাকে কিন্তু ঝুঁকি নিতে হবে। আপনি যদি জেনে শুনেও বিজনেস করতে চান, তাহলে ঝুঁকি নিতে হবে। কারণ হচ্ছে বিজনেস এমন একটা জায়গা, আপনি যদি কোনো একটা প্রশ্নের উত্তর মুখস্থ করে ওখানে যান, আপনি নিশ্চিত কখনো বলতে পারবেন না বা কনফার্ম করতে পারবেন না যে সেম কোশ্চেন আপনার কাছে আসবে, বা সেম কোশ্চেন আসলেও সেম ওয়েতে যদি আপনি রিপিট করেন, মানে আনসার করেন, তাহলে সেই আনসারটা গ্রহণযোগ্য নাও হতে পারে। সে বিজনেস এমন একটা জায়গা। তো ইন দ্যাট সেন্স এখানে একটা ঝুঁকি রয়েছে। আমি এটা করতে গিয়ে আমি আঙ্গুলে ব্যথা পেয়েছি। বিজনেস করতে গেলে আপনার এরকম ঝুঁকির মধ্যে পড়তে হতে পারে, এরকম ব্যথাও পেতে পারেন। তো এই মেন্টালিটি, এই মেন্টাল প্রিপারেশন নিয়েই কিন্তু আপনাকে যে কোনো একটা নতুন কিছু ট্রাই করতে হবে। আপনার সেখানে ফিনান্সিয়াল লস কিন্তু হতে পারে, জেনে শুনে যেতে হবে, কিন্তু এই মেন্টাল প্রিপারেশন থাকতে হবে। হাউএভার, এই ছিল অর্থহীন ভিডিও। যারা যারা দেখেছেন তাদেরকে থ্যাংক ইউ।